মাইক পাই ও মাস্টার মশাই কার্তিক বাবু রাম নাম করেছে লেখো রাম নামে মাতোয়ারা হয়ে নয়ন বাড়ি করে বরিশাল মনে হয় এই ভক্তকে করে দিয়ে জনম হয়ে এই বনবাস করে থাকি ক্ষণকাল পরে লক্ষণ বলছে দাদা আমি মনে মনে চিন্তা করে দেখলেন এ তোমার ভক্ত নয় এই রাক্ষসের মায়া মায়াবী রাক্ষস আর দেরি করো না এইবার রাম বলছে না লক্ষণ আমি ওই নামের উপর আমার সুতীক্ষ্ণ বাণের আঘাত করতে পারবে না কেন ওই নামের উপর যদি আমার এই সুতীক্ষ্ণ বাণ আঘাত করি নামের কলঙ্ক রইবে তাই আমি পারব না লক্ষণে গেলেন ধনুর্বাণ হাতে নিয়ে লক্ষণ যুদ্ধ করতে গেলেন কিছুক্ষণ যুদ্ধ করার পর লক্ষণ ভূমিতলে পড়ে অজ্ঞান হয়ে গেলেন এইবার রামের আরো কাছে আসলেন তরুণী রামের স্তবস্তুতি করলেন লক্ষণ বলছে দাদা আপনি কাজে শত্রুকে আশীর্বাদ করবেন এবার তরুণী মনে মনে ভাবে আমি যদি ভক্তি ভাবে স্তবস্তুতি করি রাম তো আমাকে নিধন করবে না তখন ওই ভক্ত ভাব দূরে রেখে রাক্ষস মূর্তি ধারণা করে ডেকে ডেকে বলছে দাদা আমি তোমার ভক্ত নয় দেখো আমি তোমার শত্রু সীতাকে বাঁচাবো রাবণের বলে শুনিয়া এহেন বাণী কয় ময় কি আর বসে থাকতে পারে ধরিয়া ধরো আনখানে ভক্ত হয়ে করেছে ক্ষমা আর নয় ক্ষমা রামচন্দ্র আর বিতরণে ভক্ত ভগবানের যুদ্ধ আরম্ভ হলেন আরে রণবাদ্য বাজে রে রাম জয় জয় বাদ্য বাজে প্রথমেতে গালাগালি দিকে খেলা খেলে যুদ্ধ করে মধু ভরে রামচন্দ্র ওই শিব
যুদ্ধ সেরে দয়া দাঁড়ালো তখন ভীষণ রাম বলছে করি কি উপায় শতবার নিক্ষেপ করে সকল ব্যর্থ হয়ে না বলো বলো উপায় কি করি সেদিন বলেছিল ওই ভীষণ শোনো শোনো দয়াল রাম জয়শঙ্কর রামায়ণ গান শুনে আপ্লুত হয়েছিলেন এবং তার স্বামীর ইচ্ছা ছিল যে রামায়ণের একটা পালা যদি তিনি আশ্রমে দিতে পারেন। তার স্বামী গত হয়েছে, বহুদিন হয়েছে, আর্থিক অবস্থা নেই, কিন্তু মনের বাসনা মায়ের আছে। সেই মা আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি পাটুলি পাকিরচর নিবাসী ঈশ্বর আদিত্য বাইনের ইচ্ছা পূরণের হেতু তার স্ত্রী এবং তার দুই পুত্র আজকের রামায়ণ গানের শিল্পীদের সাম্মানিক বাবদ 2001 টাকা আশ্রমের হাতে তুলে দেন। আমরা আশ্রম কর্তৃপক্ষ যেহেতু তার সঙ্গে কোনো বায়না হয়নি, সমস্ত টাকাটাই কানাইদাকে তুলে দেবো। জয় সুগৌরী। আসতে পেরে নিজেদের ধন্য মনে করছি। সে ভিক্ষার করি ভক্তর দোয়া সেই অর্থ এই আশ্রম কর্তৃপক্ষের হাতে তুলে দেব। ওই ভূমি ক্রয় করবে, সেই জন্যে আমাদের যেটুকু হয়েছে বিশ্বস্বগহরী মিলন মঠে ভূমি ক্রয়ের জন্য আমরা সেই ভিক্ষার অর্থ আজ আশ্রম কর্তৃপক্ষের হাতে মহারাজদের হাতে তুলে দেব। জানো সবাই একটু ধরে দেবেন। বিশ্ব জানে তো বৈষ্ণব, তাই একমাত্র বৈষ্ণব মানে ব্যথিত ওই তরুণীর মরণ হবে না। হে দিনে বন্ধুরা, মান দেরি করো না, তোমার ধর্মকে বৈষ্ণব মানে যদি না করো, তবে একটি নিবেদন তোমার চরণে, তরুণীর মুন্ড কেটে যখন ভূমি তলে পড়বে তোমার চরণে যুগল খানি তরুণীর মুন্ড মস্তকে তুলে দিও। এই নিবেদনে রেখে বললেন আর দেরি করো না। কেন জানি তুমি কি জানো না, তুমি ছাড়া এ জগতে আমার কেহ নেই। তুমি আমার ধ্যানের দেবতা, তুমি আমার প্রাণের দেবতা, তুমি আমার সর্বস্ব ধন। হ্যাঁ, তুমি তুমি ভগবান সুন্দর ভুবনে তুমি
তুমি জীবন তুমি মন প্রাণ তুমি জীবন তুমি মন তুমি সেদিন বলছি তখন বলেছিল প্রভু গো এই তরুণী আমার তোমার ভুলে তোমার পুত্র হারিয়েছে আর আমি কি হারিয়েছি জানো আমি হারিয়েছি আমার ভক্ত হারিয়েছি তুমি আর কেঁদো না তুমি কেঁদো না প্রভু গো আমার গতি কি হবে তুমি বলে দাও প্রভু আমার গতি কি উদ্ধার তরুণী সেবাদ পালনে আমরা সাঙ্গ করি তাই সকলে গেয়ে উঠলেন মনের আনন্দে রাম গুণগান যে রাম গুণগান কীর্তন করলে মন বাসনা পূর্ণ হয় তাই জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত
হরিবল হরিবল হ্যাঁ হ্যাঁ বৈকুণ্ঠ শিল্পী সমেত বৈতরণী লিখাও না